ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, যা ওই দেশেরই ভিতর, ওই দেশেরই সংবিধান মেনে যিনি শপথ নিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাকর্মীদের পরামর্শ দিচ্ছেন, যাবেন না, যাবেন না, যেও না, নির্বাচন চলছে, নির্বাচন মিটলেও সব দেখা যায়। কি অসার যুক্তি না? এই যুক্তিতে 8টা 9টা 10টা কেজরিওয়াল একের পর এক সমন এড়িয়েছেন। তারপর এখন ওই ইডি হেফাজতেই তো। মমতা বন্দ্যোপাধ্যায় কি জেনে বুঝে বলছেন দলের নেতাকর্মীদের যাবেন না বা যেও না? শেষ পর্যন্ত তো যেতেই হয়। হ্যাঁ, গেলে গ্রেফতারই হতে হয় এমন তো কোনো কথা নেই, নাও হতে পারে। ইডি বা সিবিআই কোনো তদন্তে কাউকে ডাকছে মানে গ্রেফতার করবার জন্য ডাকছে এমন তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলেরই নেতা তাপস রায়, ইডি এসেছিল, বাড়িতে তল্লাশি চালিয়েছে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে, চলে গিয়েছে। ফেরাদ হাকিম কিছুদিন আগেও তার বাড়িতে রাজ্যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে, সেই দিন তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এমন তো নয়। অবশ্যই আগে সিবিআই এর হাতে বা অন্য মামলায় তিনি গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, কিন্তু এই যাত্রায় তো হলো না। সুজিত বোস জিজ্ঞাসাবাদ করেছে, গ্রেফতার তো করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কি কোথাও এই আশঙ্কা বা ভয় তৈরি হয়েছে? ডাকছে, যেতে হবে, গেলেই গ্রেফতার হতে হবে। না হলে এই নির্বাচনী মরশুমে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ নির্বাচনের দোহাই পেলে যেতে বারণ করছেন কেন, যেখানে চোখের সামনে বন্ধু কেজরিওয়ালের উদাহরণটা টাটকা জল জল করছে? আসবো এই বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মহুয়া, আজকে ইডি আপনাকে ডেকেছে, আপনি গেলেন না কেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন যে কারণের জন্য আপনি গেলেন না? বারংবার তো আপনি বলেছেন যে নিজেকে প্রমাণ করবেন, তারপরও কেন গেলেন? আজকে চুপ কেন? মহুয়া চুপ কেন? সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। ইডি ডাকুক বা সিবিআই, ডাকলেই উল্টো পথ ধরা আপাতত অভ্যাস। কিন্তু কেন, কিসের ভয়? ভোটের সময় এটাই তো সময় সত্যি প্রমাণের, চোখে চোখ রেখে জনতাকে জানিয়ে দেওয়ার সুযোগ দুর্নীতির কত ধানে কত চাল ফলেছে। যে কোনো ডাকে হাজির হয়ে ভোট জনতার কাছে প্রমাণ করে দেওয়া সব অভিযোগ ঝুটা হয়। কিন্তু বিধি বাম, এখানে তো দলনেত্রী বলছেন ইডি সিবিআই ডাকলে উল্টো পথ ধরুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি অতীত অভিজ্ঞতায় আতঙ্কে রয়েছেন? 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে প্রার্থনার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে, দেখে নেবো আমরা কেসে কি আছে বলে আমি কিছু বলছি না এখন। প্রতিদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর রক্তক্ষয় বুঝি সহ্য হচ্ছে না। ভোটকে ঢাল করে এবার ইডি সিবিআই এড়ানোর নিদান। তবে এই ঢাল যে খুব কাজে আসে না তার সবচেয়ে টাটকা উদাহরণ তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই বন্ধু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মমতা কি কেজরির মতোই তৃণমূলের আরো নেতার গ্রেপ্তারির ভয় পাচ্ছেন? আমরা তো বিস্ময় হয়ে যাচ্ছি যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কেন বাইরে? আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে, আর ওনাদের যারা গ্রেপ্তার হয়েছেন, জেলে গেছেন মন্ত্রিসভার, তারা চুরি করেছেন বলে জেলে গেছেন। অতীত এখনো পিছু ছাড়েনি। নির্বাচনী মরশুমে আরো টাকার পাহাড় সামনে এলে তৃণমূলের মুখ লোকানোর জায়গা থাকবে না বলেই কি এত আশঙ্কা? আরো নেতা গ্রেপ্তার হয়ে যাবে। একসময় জ্যোতি বসুর আর তার ছেলের সম্পত্তির হিসেব বের করতে সিবিআই তদন্ত চাওয়া মমতার এত এজেন্সি অ্যালার্জি কেন? কোন ভয়?
আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে, কালকেও সারা রাত। আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি। না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার 4-5টা জায়গায়। গেলে যাবেন, এক কাপ চা খাবেন, চলে আসবেন। রিপাবলিক বাংলা। এই তো ছিল কথা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে জানতেন নির্বাচন এসছে, এবার কালীঘাটের বাড়িতেও আসবে। এও বলেছিলেন গেলে যাবে, এক কাপ চা খাবে, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। এক কাপ চা ছাড়া বা এক কাপ চা করতে যা যা লাগে, ওই চা, চিনি, দুধ, চায়ের কাপ ইত্যাদি ছাড়া সেরকম সন্দেহজনক হিসেব নেওয়ার মতো কিছু তার বাড়ি থেকে পাবে। নিজের সম্পর্কে বিশ্বাস আছে মমতার, নিজের দলের নেতাদের সম্পর্কে নেই। তারা গেলে ক্ষতি কি? বাড়িতেও তো যাচ্ছে না, ডেকে পাঠাবে, গেলেই কি গ্রেফতার করে নেবে? আমার আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। ভোটের হাটে তৃণমূলের হাঁড়ি ভাঙার ভয় মমতা। কথা বলে না, হাটে হাঁড়ি, নির্বাচনী হাট, মানুষজন বেশি। এ হাটে অনেক কিছু বেচতে হয়, নানা শ্রী আছে, শ্রীয়ের প্রতিশ্রুতি আছে, বিশ্রী পশ্চিমবঙ্গকে নতুন করে সুশ্রী করবেন বলে গাল ভরা প্রতিশ্রুতির বন্যা আছে। সে হাটে এসে হঠাৎ করে কোনো নেতা বা কোনো কর্মী ইডির ডাকে সাড়া দিতে গিয়ে আবার অপার টাকার মতো টাকা বেরিয়ে পড়লে ভয় কি? সেই ভয় কি ভুগছেন? সত্যিই কি তেমন কোনো ভয় আছে তৃণমূলে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিই। আমার ডান দিক থেকে রয়েছেন, একেবারে ডান দিকে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, ইউটিউবার, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার একদম বাঁদিকে, ঠিক বাঁদিকেই রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমার বাঁদিকে পরপর দুজন রয়েছেন, সৌরভপ্রিয় দত্ত একদম বাঁদিকে, রাজনৈতিক কর্মী, এবং রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, অপর রাজনৈতিক কর্মী। দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন।